রিসেন্ট গত 20 তারিখে একজন বিধায়ক নির্বাচিত, তাকে শাসকের গুন্ডা, পুলিশ বলবো না কারণ পুলিশ শব্দটা বলে পুলিশকে অপমান করা ঠিক নয়, গুন্ডা তাকে ঘুষি মারছে, তারপরে তার কলার ধরছে, জামা ছিঁড়ে দিচ্ছে, তার সাথীতে করে কি বেউজ্জতি করে টানা হিঁচড়া করে তুলছে। রাগটা কোথায়? মুসলমান তোরা গোলাম, তোর বাপ দাদু গোষ্ঠী গোলাম ছিল, গোলামের বাচ্চা তোরা এখন আন্দোলন করবি আমাদের বিরুদ্ধে, আমার দাদা মোদির বিরুদ্ধে আন্দোলন করবি, কেন্দ্রের বিরুদ্ধে? তোর এত বড় সাহস! ভিখারি, তোদেরকে ভাতা দিয়ে পুষে রেখেছি, তোদের ইমাম আমাদের গোলাম, তোদের পীর পীরজাদা আমাদের গোলাম, তোরা ভিখারির বাচ্চা, ভিখারি, আন্দোলন করতে পারবি নি। সেই আন্দোলন যে করবে তাকে পিটিয়ে এইভাবে জেলে ভরে দেওয়া হবে। মসজিদ যাবে চুপ করে দেখবি, মাদ্রাসা যাবে চুপ করে দেখবি, মাদ্রাসা যাবে চুপ করে দেখবি, সব তোদের ইসলামকে মুছে দেবো। এটা বিজেপি টিএমসির এজেন্ডা। বিজেপি আইন পাস করবে, টিএমসি এই রাজ্যে সেই আইনের বিরুদ্ধে লড়লে যেমন যোগী রুখছে, টিএমসিও রুখছে। এরা সবাই রসুনের মাথা আলাদা হতে পারে, এদের পিছনটা সব এক জায়গায়। ইসলামকে মিটাও। পাশাপাশি মনে রাখবেন, এই ওয়াকাফ কালা কানুন এটা সংবিধান বিরোধী একটা আইন, অতএব এই আইনের পক্ষে যারা দাঁড়াবে তারাও সংবিধান বিরোধী। একদিন প্রশ্ন করছে, আগের বারে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করার সময় টুপি খুলে দিয়েছিল, এবারে অ্যারেস্ট করার সময় পাঞ্জাবি ছেড়ে দিয়েছে, এদের টুপি পাঞ্জাবির ওপর এত রাগ কেন? এটা তো মুসলিম বিদ্বেষী, তো সহজ ব্যাপার, এটা বুঝতে হবে দাদা। এগুলো ভাই, এরা মুসলিম বিদ্বেষ, এরা কমনাল মাইন্ডের লোক। শোনেন, হিন্দু, মুসলিম, শিখ, পাঞ্জাবি, দলিত, আদিবাসী, আমাদের যে ভাইচারা ছিল, আছে, থাকবে। আমি কোনো অমুসলিম ভাইদের ধর্মীয় ইউনিফর্ম, ধর্মীয় বিষয়কে কখনো অবজ্ঞা, অবহেলিত, তুচ্ছ তাচ্ছিল্য করাকে পছন্দ করি না। সেটা তার পছন্দ, তার রুচি তার কাছে। কিন্তু যাদের মনটা নোংরা, ধর্মের ওপরে বিদ্বেষ আছে, তারা এই ধরনের মাইন্ড করবে। অতএব এটা কমন ব্যাপার। এরা ইসলাম বিদ্বেষী, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এদের হাতের গোলাম। এরা খরিদ করেছে আমাদের কিছু ধর্মের, মানে মাথায় যারা বসে আছে অনেককে খরিদ করে রেখেছে। আপনি কি মনে করেন ওয়াকাফ আন্দোলনটা পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের, না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আন্দোলন? আমি মনে করি ওয়াকাফ ইস্যুটা এত বড় ইস্যু, এই ইস্যুটার কয়েকটা সাইড আছে। সর্বপ্রথম সাইড হচ্ছে ওয়াকাফ আন্দোলনটা সংবিধান বাঁচাবার আন্দোলন। সংবিধানের আর্টিকেল সর্বধর্মের মানুষকে তার ধর্মীয় সম্পদ এবং ধর্মীয় অধিকার নিজ নিজ দায়িত্বে বহন করা, দেখভাল করার রাইট দিয়েছে। সেখানে রাষ্ট্র বা সরকার হস্তক্ষেপ করার অধিকার নাই। অতএব সরকার বা রাষ্ট্র যদি অধিকার করে, তার মানে সংবিধানের ওই আর্টিকেলকে সে ধ্বংস করতে চলেছে। তাহলে একদিকে এই আইনটা যদি মানে হয়ে গেছে, সেটি লাগু করতে পারে, এখনও সুপ্রিম কোর্টে স্থগিত আছে, তাহলে সংবিধানকে সে শেষ করলো। সংবিধানটা আর্টিকেলের বিরোধী হলো। তাহলে সংবিধান প্রেমিক প্রত্যেকটা ভারতীয়, সংবিধান আমাদের মূল, তাহলে আমাদের উচিত সংবিধানকে বাঁচাবার জন্য ওয়াকাফ আন্দোলনে সবাইকে কাঁধে কাঁধ মেলানো দরকার। দ্বিতীয় নম্বর, ওয়াকাফ হচ্ছে আমার দেশের একটা বড় জনজাতি মুসলিম সমাজের ধর্মীয় একটা সম্পদ, যেটা দেশেরই মধ্যে আছে। তাহলে বাকি যেসব ধর্মের ভাইরা রয়েছে, আমরা সবাই তো ভাই ভাই, তাহলে আমার একটা ভাই বিপদে পড়বে, বাকি ভাইরা চুপ থাকবে, এটাও যেন একটা কেমন ভাইচারার দিক দিয়ে, মানবতার দিক দিয়ে তাই বাধা দিচ্ছে। তাই সবারও উচিত এই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা দরকার। 3 নম্বর বিষয় হলো, এটা একটা অবশ্যই ইসলাম ধর্মের ধর্মীয় একটা অ্যাসেট, ধর্মীয় একটা সম্পদ। তো এই 3টে বিষয় সামনে রয়েছে। আমরা খেয়াল করে দেখছি 2023-এ জল জঙ্গলের সম্পদ যেটা আদিবাসীদের, সেটাকেও কিন্তু 2023-এ কেন্দ্র সরকার তার বিষয়েও নানান ষড়যন্ত্র চালিয়েছে। ঠিক তেমনই দেবত্ব সম্পদ বা মন্দির, টেম্পল অ্যাক্ট যেটা আমাদের হিন্দু ভাইদের রয়েছে, সেটাও কিন্তু একটা এরকম দ্বারা
তাদের ধর্মীয় সম্পদ, কিন্তু কোনো সম্পদের উপরে যদি হস্তক্ষেপ করা হয় সরকার, তাহলে সেটা সংবিধানের আর্টিকেলের উপরে আঘাত করা হচ্ছে। তাই এই আন্দোলন সর্বধর্মের মানুষের হওয়া উচিত। পাশাপাশি মুসলিম ধর্মের তো অবশ্যই একটা ধর্মীয় বিষয় আছে। সময়ের দাবি বলে একজন প্রশ্ন করছে, ওয়াকাফ বিলের বিরুদ্ধে, ওয়াকাফ আইনের বিরুদ্ধে আপনি বৃহত্তর আন্দোলন করবেন চারিদিকে বললেন, এখনো পর্যন্ত সেরকম কিছু দেখা যাচ্ছে না। আপনি কি এই বিষয়ে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছেন? 8 বছর 9 বছর ধরে আন্দোলন চালাচ্ছি, এখনো চালাচ্ছি, এখনো আন্দোলন করছি। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, সব জায়গার মানুষকে জিনিসটা জানাতে হবে, সব জায়গার মানুষকে জিনিসটা ভাবাতে হবে। দ্বিতীয় নম্বর কথা, আমি তো আন্দোলন করছি, মানুষ যদি আন্দোলনে আমার ডাকে সাড়া না দেয়, আমি তো আন্দোলন করেই যাব, করেই যাব, সেটা সাকসেসফুল কতটা হবে এটা একটা ভাবার বিষয়। 3 নম্বর কথা, এখন বর্ষার সময়, বড় বড় জমায়েত করার মতো পরিস্থিতি এখন নাই, কিন্তু আমার আন্দোলন ছোট করে হলেও কন্টিনিউ চলছে। আমার সেই ভাইকে বলবো, এটা কোনো ইমানদারের কাজ নয় যে তার মসজিদ, তার মাদ্রাসা, তার কবরস্থান কেউ লুটে নেবে, চুপ থাকা সম্ভব নয়। যদি ইমান থাকে, আলহামদুলিল্লাহ আমার ইমান আছে। দ্বিতীয় নম্বর কথা, একজন নাগরিক হিসাবে সংবিধানকে মিটানোর বা সংবিধান একটা আর্টিকেলকে শেষ করার কোনো আইন হবে, আর নাগরিক হয়ে সংবিধান প্রেমিক হয়ে চুপ থাকবো, এটাও সম্ভব নয়। আশা করছি, আমি অবশ্যই সংবিধানকে ভালোবাসি। তাই আন্দোলন আমার চলবে, আরও বৃহত্তর আন্দোলন হবে, সংগঠিত করা হচ্ছে। আগামী দিন কলিকাতার রাজপথে আমি যাব বলেছি, সেটা আমি বিগত দিন কলিকাতার রাজপথে অকাবিলা আন্দোলন করেছি, তো আগামীতেও যাব। সবটা সময়ের সাথে, সময়ের দাবি যিনি করেছেন তেনাকেও বলবো, সময়ের সাথেই সব কিছু হবে। কিন্তু আপনারা আগিয়ে আসুন, সবাই মিলে আসুন, সবাই মিলে হলে তবেই তো সেটা আরও ব্যাপকভাবে হবে। কিন্তু আমাদের আন্দোলন জানেন তো, বড় বড় মিডিয়া কভার করতে চাই না। ওই